যারা 2026 হয়তো আমাদেরকে অভিযোগ করবেন যে ময়ূক তোমরা এটা বলনি কেন, ময়ূক তোমরা এটা দেখাওনি কেন, এত জায়গার ছবি দেখাও, প্যালেস্টাইনের ছবি দেখাও, বাংলাদেশের ছবি দেখাও, দিল্লির ছবি দেখাও, উত্তরপ্রদেশ কী হচ্ছে ছবি দেখাও, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখালে তোমরা নিজের ঘরের এক স্টেপ বাইরে বেরোনোর পরে রোহিঙ্গা যে আছে তারা যে ন্যাশনাল সিকিউরিটির জন্য ভয়ঙ্কর হতে পারে, তারা যে জমি জিহাদ করতে পারে, তারা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে। কেন বলছি অর্থনৈতিক সন্ত্রাসবাদ? লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ভারতীয়রা পাবে, ভারতীয়রা ছাড়া বাংলাদেশিরা যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় সেটা আমার আপনার পকেট থেকে যাচ্ছে না, এটা সন্ত্রাসবাদ নয়, এটা ফিনান্সিয়াল টেররিজম নয়, ট্যাক্স ফ্রি ইনকামে এরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে না। ভেবে দেখুন, ঝুপড়ি ঝুপড়ি দোকানগুলো যেগুলো রোহিঙ্গারা চালাচ্ছিল, যেগুলো সব বন্ধ হয়ে গেছে, সেগুলোতে জিএসটি দেওয়া হয়। কি দোষ করেছে আমাদের ডায়মন্ড হারবারের ছেলেটি? কি দোষ করেছে পাথর প্রতিমার ছেলেটি? কি দোষ করেছে দেগঙ্গা, হাবড়া, হরিণঘাটার ছেলেটি? কি দোষ করেছে যে গুমা থেকে প্রতিদিন পরোটা নিয়ে শিয়ালদা স্টেশনের বাইরে এইটুকু জায়গাতে দাঁড়িয়ে নিজের পরোটাটা বিক্রি করে এবং আপ্রাণ চেষ্টা করে ভাইরাল হয়ে যদি আরেকটু বেশি টাকা কামানো যায়? কি দোষ করেছে? সে কেন একটা বড় দোকান পাবে না? সে ভারতীয়। কেন রাজু বা রহিম একটা বড় দোকান করতে পারবে না আমাদের চারপাশে? ভারতীয় তো, করুক না। বাংলাদেশিরা কেন করবে? আনন্দমোহন ঝা